আপনারা দেখছেন এনলাইটেন জার্নি। সৌজন্যে পাকিজা জুয়েলার্স, নিকা ইভেন্টস, অর্কিড মানি ট্রান্সফার, দাতা জুয়েলার্স এবং গোল্ডেন কার্গো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক ভাই বোনেরা, আমরা ফিরে এলাম এনলাইটেন জার্নি স্পেশাল রমাদানের দ্বিতীয় সেগমেন্টে। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। আমাদের প্রথম সেগমেন্টের কয়েকটি প্রশ্ন রয়ে গেছিল। তার মধ্যে একটা ছিল যে ব্রেস্ট ফিডিং, রোজারত অবস্থায় ব্রেস্ট ফিডিং করা যায় কিনা। আর এরপরে আমরা অফ ইয়ারে আরও দুটি প্রশ্ন নিয়েছি, আমরা এগুলোর উত্তর শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ। শাইখ একটা প্রশ্ন বোন রেখেছিলেন যে রোজারত অবস্থায় যদি ব্রেস্ট ফিডিং হয় তাহলে সেটা ভাই করেছিলেন, ঠিক আছে। জি, রোজা অবস্থায় ব্রেস্ট ফিডিং করাইতে কোনো অসুবিধা নাই, রোজার কোনো ক্ষতি হবে না, কোনো অসুবিধা নাই। জি, আর অফ ইয়ারে আসলে দুটি প্রশ্ন নিয়েছি। এর আগে কিন্তু একজন বোনের প্রশ্ন দুটি ছিল, কিন্তু আসলে আমরা দুঃখিত যে বোনের প্রশ্নগুলো আমরা বুঝতে পারিনি। আমরা আশা করছি তিনি আবার আমাদের সাথে আসবেন ইনশাল্লাহ, এই জন্য আমরা ক্ষমা প্রার্থী। আর ভাই প্রশ্ন রেখেছিলেন যে সিজদা সহ যখন ইমাম সাহেব দেন, তো এই সময় কি মুক্তদি যারা থাকেন পিছনে ওনারাও কি সিজদা সহ সালাম দিতে হয় কিনা, এরকম প্রশ্ন ছিল। হ্যাঁ, ইমাম সাহেবকে ফলো করতে হবে। যারা ইমাম সাহেবকে ফলো করা এটা ওয়াজিব। সুতরাং যারা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বেন তারা সাজদা সহ ইমাম সাহেব যখন দিবেন তার আগে যখন উনি সালাম ডাইন দিকে ফিরাবেন তখন সমস্ত মুসল্লিরা তার সাথে সালাম ফিরাবেন এবং সাজদা সহ দিবেন। হ্যাঁ, কোনো মুসল্লি যদি কোনো কারণবশত ডান দিকে সালাম না ফিরিয়ে ডাইরেক্ট সাজদাতে চলে যান তবে আদায় হবে। জাযাকাল্লাহু খায়ের, চমৎকার উত্তর। এরপরে একটা প্রশ্ন ছিল যে কোনো গরিব লোককে যদি দান সাদকা করা হয়, যদি যাকাত থেকে সেটা দেওয়া হয় অথবা কোনো ফিতরা থেকে দেওয়া হয়, তাহলে কি সেটা কি মেনশন করাটা দরকার কিনা? কাফারা, ফিতরা, যাকাত এটা গরিবকে দেওয়ার সময় শর্ত না যে তাকে বলতে হবে যে এটা যাকাত বা কাফারা দিচ্ছি। সুতরাং আপনার মনের নিয়ত যদি থাকে সেটা কাফারা বা যাকাত, তাহলে আপনারটা আদায় হয়ে যাবে। জাযাকাল্লাহু খায়ের। আমি আবার দৃষ্টি দিব ইনশাআল্লাহ দর্শকের দিকে দেখে আছেন আমাদের সাথে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি একটা প্রশ্ন জানতাম স্যার। আমি যদি কোরআন শরীফ আমরা খতম করি না নি, কতক্ষণ পর্যন্ত কুলাউযুবিন নাস পর্যন্ত গিয়া শেষ করা লাগে? দিনে আরো দোয়াই না সেইটা পড়া লাগে? আপনি কথা কইবা বুঝে। জি জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ দ্বিতীয়বার আমাদের সাথে আসার জন্য। জি, আরো একটা প্রশ্ন আমার, শুনবানি আপনি? জি, শুনিয়ার বলো, হোক আপনি। আরো একটা প্রশ্ন আমার, আপনারা উর্দু কথা কুলি করি, জি, কুলি করে দেখছি বাদে করবো না, মুস্তফা করা লাগে। আপনারা কথা কইলে আমি কইতে যে আমরা কি ওটা কথা কইতে বোন আপনি আপনার দ্বিতীয় প্রশ্নটা কিন্তু বুঝছি না, আমরা একটু নয়েজ হইছে। আমরা সরি, আসলে আপনি ফোন খাটিয়া আরবার ফোন করো কা তখন জানা গেছে। জি জি, তাহলে ঠিক আছে, আমরা বুঝতাম পারছি। আপনি একটু ধৈর্য ধারণ করো কা, ইনশাআল্লাহ আমরা উত্তরটি জানার চেষ্টা করব। কেমন? পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলেন ভাইয়া। আমার প্রশ্ন হচ্ছে, আসলে আমি কত বছর ধরে গেছিলাম, আমি নিউপোর্ট থেকে বলতেছি। জি বলেন প্লিজ। বাঙালি এবং পাকিস্তানি কমিউনিটি মুসলমানদের মধ্যে একটু বেশি, কিন্তু প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানি একদিনে রোজা শুরু করে আর আমরা বাঙালিরা অন্যদিনে করি, কোন সময় আগে কোন সময় পরে এরকম হয়, ঈদও এরকম হয়। কিন্তু আসলে আমরা সবাই মুসলমান, একদিন করে আসলে কারা কি, তারা কি ঠিক না আমরা কি ঠিক, এই জিনিসটা কি মাসলা, এটা কি? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু অপেক্ষা করেন, আমরা জানার চেষ্টা করব। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দিবেন প্লিজ। আচ্ছা, এবার বলেন প্লিজ। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম। বলেন। কোশ্চেনটা হলো, কেউ যদি ইসলামের কথা বলে কিন্তু ওনার ওয়াইফ যদি সারাদিন গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, তাহলে ওনার কি ইসলামের কথা বলা ঠিক আছে?
আসলে কারো পিছনে এরকম কথা বলা, এরপরে আমি শুনবো ইনশাআল্লাহ, আমরা শায়েখের কাছ থেকে উত্তরটা জানার চেষ্টা করবো, কেমন? না, এটা কারো পিছনে না, কিন্তু উনি ইসলামের কথা বলে, উনি ইসলাম বলে মানুষের কাছে ইসলামের কথা পৌঁছায়। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। আপনি একটু অপেক্ষা করেন ইনশাআল্লাহ। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই আপনার প্রশ্ন বলেন। দুইটা প্রশ্ন আছে প্লিজ আমার থেকে। জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও জিউদের মাস পতা তাহলে মানে জানতে চাইলাম অনেক এর একটা মানে ডিসকাস করার জন্য, মানে আমরা কলিগের মাঝে আর কি স্মোকিং ড্রিঙ্কটা কি তা হারাম নেই, তাতে না অস্ট্রেলিয়া মানে মারতে হয়। আরেকটা কোশ্চেন আছে, আর দুইটা কোশ্চেন আছে। জি জি ভাইয়া, ভাই একটু স্লো প্লিজ। আপনার প্রথম কোশ্চেনটা কি ছিল জানি? মানে ধূমপান নাকি, মানে ধূমপান, यस স্মোকিং। স্মোকিং, জি বলেন এবার। ধূমপান। ওকে, এটা আর দুই নম্বর কোশ্চেনটা হলো কি তোমাদের, আমরা যদি মসজিদে যাই, আমরা এর গরত দেওয়ার জন্য নামাজ পড়ি, ফজরের নামাজ বলা পড়লাম, ফজরের নামাজের সময় গিয়া পাইলাম জামাতটা কি শুরু হয়ে গেছে, জি মেসাব খুঁজেই পাগিয়া। এখন আমরা যদি কি হারা হয়ে যায়, সুন্নত পড়িছি না, এখন এই সুন্নতটা কেমন কোন সময় আদা করা হইতো? আর আর আরেকটা কোশ্চেন হইলো কি মুসাফির সম্বন্ধে আর কি, আমার আর কি সফর করবো আর কি লন্ডন আর কি। এখন আমি দূরেই কাম করে, কলচেস্টার বা এসএস বা পেন্টওয়ালা দূরেই কাম করে। জি বলেন। এখন কোন জায়গা মানে আমার মেইন গোডটা আমি দরিয়া নিতাম, যেমন ধরো আমি সফর করে গেলে আমি মাত্র এক বাইক থাকি বা দুই বাইক থাকি, আর যে জায়গা কাম করি ও জায়গা 4-5 দিন থাকি প্রতি সপ্তাহ। এখন কোন জায়গায় আমি স্থায়ীভাবে দরিয়া নিতাম, যেন ও জায়গা গেলে 4 জায়গা তো 2 জায়গা পড়িতাম। জি ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বেশ কয়েকটি সুন্দর প্রশ্ন রেখেছেন। আপনি একটু অপেক্ষা করেন, ইনশাআল্লাহ আমরা শাহের কাছ থেকে উত্তরটি জানার চেষ্টা করব। যে আমি আরেকটি কল নেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। হ্যালো দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো, আমরা শুনছি, আপনি প্রশ্ন বলেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। প্রশ্ন বলেন বোন। আমার একটি প্রশ্ন। জি বলেন। আমার ছেলের বোন শোনা আছে, তো তার নামে গড়, তখন তার কি মর্গেজ, তার কি দেখা দিতে হইব? জি বুঝছেন? জি, প্রশ্ন বুঝেছি। আপনি একটু অপেক্ষা করেন, ইনশাআল্লাহ আমরা উত্তরটি জানবো। শায়েখ বেশ কয়েকটি প্রশ্ন, তো একটা একটা করে যত দ্রুত সম্ভব প্রশ্নের উত্তর দেওয়া যায়। এই কোরআন খতমের নিয়ম বোন সম্পর্কে এসেছিলেন, প্রথমে দুটি প্রশ্ন রেখেছিলেন, উনি শেষে আবারও এসেছেন। তো বোনের প্রশ্ন ছিল যে কোরআন যে আমরা খতম করি, তো এখানে সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত নাকি আরো কিছু এক্সট্রা দোয়া করতে হয়? না, কোরআন খতম তো এটাকেই বলে যে সূরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে শুরু হবে, আর মিনাল জিন্নাতি ওয়ান নাস বলে সেটা শেষ হবে। এইভাবে ধারাবাহিক আলহামদুলিল্লাহ থেকে নাস পর্যন্ত যারা পড়বেন সেটাকে কোরআন খতম বলে। তবে একটি হাদিসে এসেছে যে একটি উত্তম আমল, একটি ভালো আমল হচ্ছে হাল মুরতাহাল। সাহাবারা জিজ্ঞাসা করে সেটা কি, বলে তোমরা কোরআন খতম করার পরে আবার খতম শুরু করে দিবা। অর্থাৎ কোরআন খতম তো খতম হবে না, কোরআন খতম বলতে কোরআন শেষ বলতে শেষ হবে না, সেটা আবার শুরু হয়ে যাবে। তো যখন কুল আউযু বিন নাস আমরা পড়বো, তখন আবার আলহামদুলিল্লাহ পড়বো, তখন আবার সূরা বাকারা পড়বো, যেরকম তারাবির নামাজে হাফিজ সাহেবানরা প্রায় এইভাবে করে থাকেন। তো এইভাবে কোরআন খতম করার পরে আলহামদুলিল্লাহ আবার পড়ে সূরা বাকারা কয়েক আয়াত মুফলিহুন পর্যন্ত অন্তত পড়া, এটা একটা মুস্তাহাব আমল। এইভাবে করবেন। তারপরে কোরআন খতমের পরে দোয়া, সেটা কবুল হয়। আপনি যে দোয়া আপনার মনের বাসনা, আপনি আপনার যে ভাষাই পারেন আপনি সেটি পড়বেন। আর বিশেষ একটি দোয়া মাসনুনা সেটা আছে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম বলে লম্বা দোয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনে খতম করার তৌফিক দান করুন। আমিন। জি, বোনের আরেকটা প্রশ্ন ছিল যে একসাথে যে উনি বলেছিলেন ওই কুল্লি কয়বার করা হয়। তো আসলে আপনি যেভাবে কুল্লির ব্যাপারে বলেছেন যে 3 বার কুল্লি, তারপরের বার আমরা গড়গড়া, তা না, 3 বার টোটাল
সব মিলিয়ে 3 বার হবে। আর রমজান শরীফে গড়গড়া করতে যাবেন না। গড়গড়া যেটা করা এটা কোনো ওয়াজিব ফরজের পর্যায়ে নয়, এটা মাস্তাহাবের পর্যায়ে। এই জন্য যারা রোজা রেখেছেন তারা যেন গড়গড়া না করেন। তো 3 বার কুল্লিতে 3 বার কুল্লি করা, 3 বার মুখ ধোয়া, 3 বার হাত ধোয়া, 3 বার নাকে পানি দেওয়া, মাথা মাসে 1 বার করা, পা 3 বার ধোয়া, দুনো হাতের কোণ সহ 3 বার ধোয়া, এই 3 বারের বেশি করতে যাওয়া ঠিক না। জি ভাইয়ের প্রশ্ন ছিল যে আমরা যে এদেশে যারা আছি অনেক সময় দেখা যায় একসাথে রোজা রাখি না, আমরা আগের দিন রাখছি, তারা অন্য কমিউনিটির লোকজন পরের দিন রাখতেছে, যে এক্ষেত্রে কেন এই বৈষম্যটা? রমজানের প্রথম দিন গত শুক্রবারে মনে হয় এখানে একটা প্রোগ্রামে আমি ছিলাম, এখানে প্রশ্নটা এসেছিল এইভাবেই আজকে যেভাবে ভাই প্রশ্ন করলেন। আসলে সবাই যে একমত হব, আমরা একটি মাল্টিকালচারাল সোসাইটিতে বসবাস করি। এখানে মনে রাখা উচিত পৃথিবীর বিভিন্ন ধরনের, বিভিন্ন মনের, বিভিন্ন মতের মানুষ আছে। সবার মত, সবার মন, সবার সিদ্ধান্ত সব কিছু যে এক হবে তা কখনো সম্ভব না। ইখতিলাফ আগে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেটা করছি সেটা সঠিক করছি কিনা। অন্যরা কি করলো না করলো তার জবাবদিহি আমাদের করা সম্ভব হবে না, কারণ মানুষের সবার মতকে একত্রিত করা এটা অসম্ভব একটি কাজ। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। জি, এরপরে এক ভাই প্রশ্ন রেখেছিলেন যে একজন স্কলার বা দায়ী, ওনার ওয়াইফ অনেক সময় গান বা এগুলো তো শুনেন, তখন ওনার ক্ষেত্রে কোনো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা মানুষকে তার সাধ্যের বাহিরে কিছুই দেন না। এখন এটা উনি ওনার সাধ্য মতো ওনার ওয়াইফকে বোঝাবার চেষ্টা করছেন কিনা। যদি উনি ওনার ওয়াইফকে সাধ্য মতো বোঝাবার চেষ্টা করে থাকেন তাহলে তার ওয়াইফের গুনাহের কারণে উনি গুনাহগার হবেন না। আর যদি উনি ওনার ওয়াইফকে না বুঝিয়ে বলকে ওয়াইফের গান বাজনার সাথে উনিও তাল দেন, উনিও খুশি থাকেন, তাহলে উনি গুনাহগার হবেন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। এইভাবে একজনের ওয়াইফ কি করলো না করলো এর কারণে আরেকজন নামাজির নামাজ নষ্ট হয়ে যাবে না। একজনের ওয়াইফ বেপরদা, এই জন্য আরেকজন কোরআন তেলাওয়াত করলে তার কোরআন তেলাওয়াত সহিহ হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, আমাদের সবাই আমাদের নিজের ওয়াইফকে, অন্যের ওয়াইফকে, আমাদের সবার ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে আছি সবখানে সব জায়গায় সবাইকে আমাদের দাওয়া দিতে হবে, আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে হবে, আখিরাতের পথে আহ্বান করতে হবে। এটি উচিত। কেউ যদি তার ব্যতিক্রম হয়ে যায় তো তাকে বোঝাবার জন্য আমাদের চেষ্টা করা উচিত, তার জন্য দোয়া করা উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহু খাইর। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখছেন এনলাইটেন জার্নি। আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরে এসে দিচ্ছি আমরা বাকি প্রশ্নগুলোর উত্তর। আশা করছি আপনারা সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন এনলাইটেন জার্নি। সৌজন্যে পাকিজা জুয়েলার্স, নিকা ইভেন্টস, অর্কিড মানি ট্রান্সফার, দাতা জুয়েলার্স এবং গোল্ডেন কার্গো।